প্রিয় বোনেরা, আমরা এই চ্যানেলটি খুলেছি দোয়া ও দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। আশা করব আপনারা সবাই শুনে উপকৃত হবেন। তা আমরা আজকে দোয়া কি, দোয়ার ফজিলত কি নিয়ে আলোচনা করব। দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নং ৬০। দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার দুঃখ কষ্ট দূর করেন। দোয়া তাকদির পরিবর্তনের কারণ হয়। দোয়া আল্লাহর রহমত ও ক্ষমা অর্জনের দরজা খুলে দেয়। দোয়া হলো ইবাদতের মূল এবং অন্তরের প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি শরীফ। আমরা দোয়া কেন করব? দোয়া করব আমরা যাতে করে আমাদের দৈনন্দিন জীবনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে বারংবার বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়ার মাধ্যমে আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর হয়, আমাদের তকদির পরিবর্তন হয়, রহমত ও ক্ষমা লাভ হয়, অন্তরে শান্তি আসে। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। তাই আসুন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সব কিছু চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।